সিয়ামকে আমি আসলে এইভাবে দেখতে চাইনি কখনো। সিয়ামের অভিনয় জোস লাগছে। তাণ্ডব কেন হলে আসে দেখার মজাই আলাদা না? হ্যাঁ জানি, ইনফ্যাক্ট আমার হাজবেন্ডও আজকে দেখেছে কম্পিউটারে। কিন্তু আমার কাছে মনে হয়েছে এখানে এসে দেখার বা বড় স্ক্রিনে দেখার মজাই আলাদা। তাছাড়া ফ্রেন্ডদের সাথে এসেছি, ফ্রেন্ড কলিগস, তো এটা একটা অন্যরকম ফিলিংস। অনেক ভালো লেগেছে, কারণ মানে অনেকটা টুইস্ট ছিল, মানে একটার পর একটা টুইস্ট, মনে হচ্ছিল এই শেষ এই শেষ, আবার মনে হচ্ছে ব্যাক করছে, আবার মনে হচ্ছে ব্যাক করছে, এই জিনিসটা ভালো লেগেছে। সিয়ামের অভিনয় জোস লাগছে। সাকিব তো বরাবরই, সাকিব তো নাম্বার ওয়ান, সাকিব খান। সো এটা নিয়ে, ওনাকে নিয়ে অ্যাকচুয়ালি বলার কিছু নেই, কিন্তু সিয়াম আহমেদকে এই লুকে এই ফার্স্ট টাইম, এবং আমার কাছে ব্যাপক লেগেছে। এভারেজ, খুব একটা ভালো লাগেনি। তার চাইতে জয়া হাসান, যেহেতু মানে জয়া হাসান তো অলরাউন্ডার, সো জয়া হাসানেরটা আমার কাছে বেশ ভালো। নট ব্যাড, বাট সাবিলা নূরের তুলনায় বেটার। কিছুটা স্ল্যাং আছে, বাচ্চাদেরকে নিয়ে দেখতে একটু প্রবলেম, বাট ঠিক আছে। না, আমার কাছে মনে হয়েছে যে বরবাদের তুলনায় তাণ্ডবে এই জিনিসটা একটু কম, স্ল্যাং ইউজ করা হয়েছে, সেটা ঠিক আছে, বাট বরবাদের তুলনায় তাণ্ডবের ধারাবাহিকতাটা ভালো ছিল। তাণ্ডব দেখলাম, ভালো লেগেছে। আমি তো গত রোজার ঈদে 4টা মুভি দেখেছি। আপনার দেখলাম, বরবাদ দেখেছিলাম, জঙ্গলি দেখেন, সবই দেখেছিলাম, বাট সাকিব খানের আগের মুভি থেকে এটা বেস্ট লেগেছে। আর এটা ডিফারেন্ট, 3টা 4টা আপনার হচ্ছে আছে, মানে কেমিস্ট্রি ছিল, ভালো লাগছে। সিয়ামকে আমি আসলে এইভাবে দেখতে চাইনি কখনো, এইভাবে মানে আমার কাছে ভয়ঙ্কর লাগছে। সিয়ামকে সবসময় একটু রোমান্টিক না হিসেবে দেখেছি, বা একটু সোবার দেখেছি, বাট এবার ওকে দেখে আমি একসেপ্ট করতে পারিনি। বাট ওভারঅল প্রত্যেকের এক মানে খুবই ভালো।